আমার বাবা কিন্তু কোনোদিনই আমার সাথে খুব ভালো সম্পর্কে ছিলেন না। আমার বাবা মাকে আমি আমার লাস্ট দিন অবধি যত পেরেছি তত করেছি। কারণ আমি যা আজকে সব কিছু, দ্যাট ইজ বিকজ অফ মাই প্যারেন্টস। মিঠুন চক্রবর্তী নামটা শুনলেই আমরা বাঙালিরা একটা গর্ব অনুভব করি। তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। তিনি বাঙালির আবেগ। प्यार हमारा अमर रहेगा। এই অভিনেতার ঝুলিতে রয়েছে ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য, রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কার ও সম্মান। ২০২৪-এ তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন, আর ওই একই বছরে তিনি পেলেন চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। याद करेगा जहां। আমরা অনেক অভিনেতাকে দেখেছি যারা টলিউড থেকে বলিউডে পৌঁছেছেন, কিন্তু বলিউডের সেই মসনদ দখল করে দিনের পর দিন নিজের জনপ্রিয়তা ধরে রাখা কিন্তু সবার পক্ষে সম্ভব হয়নি। আর এই সম্ভবটা করে দেখিয়েছিলেন বঙ্গসন্তান মিঠুন চক্রবর্তী। যদিও বলিউডে পৌঁছানোর যাত্রাপথটা খুব একটা মসৃণ ছিল না তার। কত না কষ্ট যন্ত্রণা সহ্য করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন বলিউডে। लोग जहां पर रहते उस जगह को वो घर कहते। কিন্তু মিঠুন চক্রবর্তী সব বাধাবিঘ্ন অতিক্রম করে কঠোর সংগ্রাম করে অনেক কষ্টে নিজেকে হিরো হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলিউডের ইতিহাস নিজেই নিজের মতো করে লিখেছেন। তাই জীবন সংগ্রামের লড়াইয়ে কঠোর লড়াইয়ে জয়ী হওয়া এক সংগ্রামী মুখ মিঠুন চক্রবর্তী। हम इस घर में रहते हैं प्यार का मंदिर। সম্প্রতি মিঠুন চক্রবর্তী অভিনীত রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান সিনেমাটি মুক্তি পেয়েছে। মিঠুন চক্রবর্তীর নজর কাড়া অভিনয় দেখে প্রতিটা সিনেমা প্রেমী মানুষ সিনেমা হল থেকে বেরিয়ে চোখের জল মুছছেন। আর এই ছবির সম্পর্কে কথা প্রসঙ্গে এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনে মিঠুন চক্রবর্তী নিজের মা বাবার সঙ্গে কাটানো পুরনো স্মৃতিতে ডুব দিয়েছেন। মিঠুন চক্রবর্তী বলেন, তার বাবার সঙ্গে সম্পর্ক তার মোটেই ভালো ছিল না। সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, আমার সঙ্গে বাবার সম্পর্ক মোটেই ভালো ছিল না। আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন বাবা। আমার রাজনৈতিক মতাদর্শের জন্যই এমনটা হয়েছিল। আমার রাজনৈতিক মতাদর্শ বাবার মোটেই পছন্দ ছিল না। আমার বাবা আমার মাকে বলেছিলেন, শান্তি, আমাদের একটাই ছেলে। আমার বাবা কিন্তু কোনোদিনই আমার সাথে খুব ভালো সম্পর্কে ছিলেন না। তারপরে তো অভিনয় করেছি, তখন উনি কি অভিনেতা হবে, ওই গেল শান্তি, তোর ছেলে তো চলেই গেছে, আমাদের একটাই ছেলে, ভুলে যে আমাদের সন্তান ছিল না। আর যতদিন না মিঠুন চক্রবর্তী জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, ততদিন তার বাবার সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হয়নি। মিঠুন চক্রবর্তী আরও বলেন, আমরা সারা জীবন ভাড়া বাড়িতে থেকে এসেছি। মুম্বাইয়ে প্রথম যখন বাড়ি কিনি তখন মা বাবাকে নিয়ে যাই, আর সেখানে গিয়ে বাবার প্রথম প্রশ্ন ছিল, এই বাড়ির ভাড়া কত? বলেছিলাম এটা আমাদের বাড়ি। বাবার চোখে জল দেখেছিলাম। টিল আই বিকাম এ স্টার, টিল আই বট এ হাউস ইন বম্বে। তখন ওনাদের দুজনকে ডেকেছি, সেই বাড়িতে ডেকে এনেছি, দেখলাম দেখি আমার বাবা কাঁদছে। কেননা আমরা সব সময় ভাড়া বাড়িতে থেকেছি। আমাকে জিজ্ঞেসও করছে, এটা কি ভাড়া, কত ভাড়া এর? বললাম, বাবা এটা ভাড়া নয়, মানে আমাদের। মিঠুন চক্রবর্তী তার বাবা মায়ের শেষ দিন পর্যন্ত যতটা পেরেছেন করেছেন। আমার বাবা মাকে আমি আমার লাস্ট দিন অবধি যত পেরেছি তত করেছি। কারণ আমি যা আজকে সব কিছু, দ্যাট ইজ বিকজ অফ মাই প্যারেন্টস। আর অতীতের স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তীর এখন মনে হয়, বাবা যদি সেদিন আমার সঙ্গে ওই ব্যবহারটা না করতেন তাহলে হয়তো আজ দাঁড়াতেই পারতাম না। মিঠুন চক্রবর্তী জানান, একবার বাবার হাতে তিনি এমন মার খেয়েছিলেন যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাবার সেই শাসন তাকে পায়ের জমি শক্ত করতে সাহায্য করেছে, সেটা তিনি আজও উপলব্ধি করেন। ঠিক আছে, বাবা আমাকে বকেছে, মেরেছে, যা ইচ্ছে নাই করেছে বাবা আমার সাথে, কিন্তু যদি আমাকে না তাড়িয়ে দিত তাহলে কি আমি মিঠুন চক্রবর্তী হতাম? এটা আমাকে সবসময়তে জবাব দিতে হয়। এই জনপ্রিয় সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকুন,
নমস্কার। याद करे